সমস্ত নবী রাসূলদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কোন নবীর জীবনে কোনো গুনাহ নাই। সমস্ত নবীরা হচ্ছে নিষ্পাপ, মাসুম। এরপরেও দুনিয়ার জমিনে যত নবীরা এসেছেন, যত রাসূলরা এসেছেন, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার আদেশ করেছেন, নবী আপনার জীবনে গুনাহ নাই তা আমি জানি, এরপরেও আপনাকে আমি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর গুনাহ নাই, এরপরেও আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ও নবী আপনি আমার কাছে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগফির লিযাম্বিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াস্তাগফির লিযাম্বিক, নবী আপনি আপনার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। অথচ আমরা জানি আমাদের নবীর কোনো গুনাহ নাই। সমস্ত গুনাহ থেকে আপনার আমার নবী সম্পূর্ণ পুত পবিত্র। সম্পূর্ণ গুনাহ থেকে আপনার আমার নবী পুত পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এরপরেও আল্লাহ তাআলা আপনার আমার নবীকে বলতেছেন, ওয়াস্তাগফির লিযাম্বিক, ও নবী আপনি আপনার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবী আমার শুধু আপনার জন্য গুনাহ, আপনার জন্য ক্ষমা চাইলেও হবে না, বরং তামাম দুনিয়ার সমস্ত মুমিন নর নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। ওয়াস্তাগফির লিযাম্বিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আপনি আপনার গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তামাম দুনিয়ার সব নরনারীদের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। সমস্ত মুমিন নরনারীদের জন্য ক্ষমা প্রার্থনা করতে আল্লাহর নবীকে আদেশ করা হয়েছে। আমরা অনেক সময় চিন্তা করি, অনেক সময় আমরা ভাবি আমি তো আমার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, কিন্তু তামাম দুনিয়ার সব মানুষের গুনাহের জন্য কেন ক্ষমা চাইব? এমন এমন পদ্ধতিতে আমরা গুনাহ করি, কিছুদিন পূর্বে যে সকল পদ্ধতির কল্পনাও করা যেত না, এমন নতুন নতুন পদ্ধতিতে আমরা গুনাহ করতেছি। এজন্য বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশির থেকে বেশি ক্ষমা প্রার্থনা করা। যখন কোনো মানুষ কলম দিয়ে কিছু লেখে, তো কলমের লেখনী মোছার জন্য বিকল্প ব্যবস্থা আছে। কলমের লেখা মোছার জন্য সাদা কালির ব্যবস্থা আছে। পেন্সিলের লেখা মোছার জন্য রবারের ব্যবস্থা আছে। আমরা যে মানব জীবনে গুনাহ করি, এই গুনাহ মোছার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবস্থা আছে। ওই ব্যবস্থার নাম হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। বান্দা যখন খাঁটি দিলে, খাঁটি অন্তরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দেন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, যখন কোনো মানুষ তওবা করে, ক্ষমা প্রার্থনা করে, তার আমল নামায় কোনো গুনাহ থাকে না, তার গুনাহ আল্লাহ তাআলা মুছে দেন। মুসনাদে বাজ্জারের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবা, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবা,
নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাওদা। আল্লাহর নবী বলেন, ইদা আযনাবাল আবদু যামবা ওয়া ইদা আযনাবাল মুমিনু যামবা। আল্লাহর নবী বলেন, যখন কোনো মুমিন, যখন কোনো বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, ওই বান্দার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। বান্দা যখন আবারও গুনাহ করে, যতবার গুনাহ করে ততবার বান্দার অন্তরের ভিতরে কালো দাগ পড়ে যায়। নবী আমার বলে, বান্দা যখন অনাবরত গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, বান্দার অন্তরটা সম্পূর্ণভাবে কালো হয়ে যায়। ওই অন্তরের ভিতরে ভালো কোনো কিছু প্রবেশ করতে চায় না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন তাবা ওয়াস্তাগফারা, যখন কোনো মুমিন দুনিয়ার জমিনে গুনাহ করার পর, অপরাধ করার পর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চায়, আল্লাহর নবী বলেন, সুকিলা কলবুহু, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। সুবহানাল্লাহ। বান্দা যদি খাঁটি অন্তরে, খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে, ক্ষমা প্রার্থনা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মোটেও দেরি করেন না, সঙ্গে সঙ্গে বান্দার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মুছে দেন। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, গুনার ব্যাপারে কোনো আপোষ নাই। গুনার ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। কোন অবস্থায় যেন আমাদের মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে যেন কোনো গুনাহ প্রকাশ না পায়। গুনাহকে সব সময় বড় মনে করতে হবে। গুনাহ যতই ছোট হোক না কেন, গুনাহকে অনেক বড় ভারী বোঝা মনে করতে হবে। কারণ ছোট্ট একটা গুনার কারণে আপনার আমার জাহান্নামের ফয়সালা হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। একটা মুমিনের জাহান্নামে যাওয়ার জন্য, একটা মানুষের জাহান্নামে যাওয়ার জন্য একাধিক গুনার প্রয়োজন হয় না। একটা গুনাহ একটা মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। একটা গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই জন্য আল্লাহর নবী বলেন, মুমিনের দৃষ্টিতে গুনাহ অনেক বড়। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন গুনাহকে এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর মনে করে। মুমিন চিন্তা করে কেমন যেন একটা বড় পাহাড়ের নিচে অবস্থান করছে, যে কোনো মুহূর্তে পাহাড়টা ভেঙ্গে মুমিনের উপরে পড়ে যেতে পারে। সাধারণ একটা গুনাহকে মুমিন এত বড় মনে করে। ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ, এটাকে মুমিন এত বড় কঠিন মনে করে, চিন্তা করে কেমন যেন তার মাথার কাছে একটা পাহাড়ের বোঝা আছে, যে কোনো মুহূর্তে পাহাড়টা ভেঙ্গে তার শরীরের উপরে পড়তে পারে। মুমিন গুনাহকে এত বড় বিশাল বড় বোঝা মনে করে। পক্ষান্তরে আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাব। আল্লাহর নবী বলেন, আর একজন পাপাচার মানুষ গুনাহকে কতটা ছোট মনে করে। একজন পাপাচার মানুষ গুনাহকে একটা মাছির মতো মনে করে। কান্নাহু ইয়ামুররু আলা আনফিহি। একজন পাপাচার মানুষ চিন্তা করে, বিশাল বড় বড় গুনার ব্যাপারে চিন্তা করে, কেমন যেন তার নাকের কাছ থেকে একটা মাছি অতিক্রম করে যাচ্ছে। একজন মানুষের নাকের কাছ দিয়ে একটা মাছি অতিক্রম করা যেমনি ভাবে স্বাভাবিক বিষয়, পাপাচার বান্দা বিশাল বড় বড় গুনাহকেও একেবারেই স্বাভাবিক মনে করে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, গুনাহ যতই ছোট হোক না কেন, গুনাহকে অনেক বড় মনে করতে হবে।
তাহলেই গুনাহ থেকে বাঁচা যাবে। আপনি যদি চিন্তা করেন গুনাহ তো একেবারে ছোট ছোট গুনাহ করতে করতে এক সময় বিশাল বড় বড় গুনাহ আপনার দ্বারা সংগঠিত হয়ে যাবে। এই জন্য ভাইয়ের আমার, গুনাহের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই গুনাহে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আর সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করার তাকিদ দিয়েছেন। যে সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কোন নবীর জীবনে কোনো গুনাহ নাই। সমস্ত নবীরা হচ্ছে নিষ্পাপ, মাসুম। এরপরেও দুনিয়ার জমিনে যত নবীরা এসেছেন, যত রাসূলরা এসেছেন, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার আদেশ করেছেন, নবী আপনার জীবনে গুনাহ নাই তা আমি জানি, এরপরেও আপনাকে আমি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর গুনাহ নাই, এরপরেও আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ও নবী আপনি আমার কাছে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াস্তাগফির লিযামবিক, নবী আপনি আপনার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। অথচ আমরা জানি আমাদের নবীর কোনো গুনাহ নাই। সমস্ত গুনাহ থেকে আপনার আমার নবী সম্পূর্ণ পুত পবিত্র। সম্পূর্ণ গুনাহ থেকে আপনার আমার নবী পুত পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এরপরেও আল্লাহ তাআলা আপনার আমার নবীকে বলতেছেন, ওয়াস্তাগফির লিযামবিক, ও নবী আপনি আপনার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবী আমার শুধু আপনার জন্য গুনাহ, আপনার জন্য ক্ষমা চাইলেও হবে না, বরং তামাম দুনিয়ার সমস্ত মুমিন নর নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আপনি আপনার গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তামাম দুনিয়ার সব নরনারীদের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। সমস্ত মুমিন নরনারীদের জন্য ক্ষমা প্রার্থনা করতে আল্লাহর নবীকে আদেশ করা হয়েছে। আমরা অনেক সময় চিন্তা করি, অনেক সময় আমরা ভাবি আমি তো আমার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, কিন্তু তামাম দুনিয়ার সব মানুষের গুনাহের জন্য কেন ক্ষমা চাইব? অনেক মানুষ ওলামা ইকরামকে নিজের বাড়িতে দাওয়াত করে, ওলামা ইকরামের মাধ্যমে নিজের বাবার জন্য দোয়া করান, নিজের মায়ের জন্য দোয়া করান, নিজের সন্তানের জন্য দোয়া করান। দোয়ার ভিতরে ওলামা ইকরাম অনেক সময় তামাম দুনিয়ার সমস্ত ইমানদার নর নারীর কথা উল্লেখ করে কিনা? দোয়ার ভিতরে শুধু কি দুই একজনের কথা উল্লেখ করা হয়? ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন কোন ওলামা ইকরাম আল্লাহর কাছে দোয়া করে, তামাম দুনিয়ার সব নর নারীর কথা কিন্তু দোয়ার ভিতরে উল্লেখ করে। কেন করে? ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, তখন শুধুমাত্র নিজের জন্য ক্ষমা চাওয়া যাবে না, বরং তামাম দুনিয়ার সমস্ত নর নারীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যার জ্বলন্ত প্রমাণ কুরআনুল কারীমের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত বললেন, নবী আমার আপনি শুধু আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবেন বিষয়টা তা নয়,
বরং তামাম দুনিয়ার সমস্ত নরনারীর জন্য আপনি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বলতে পারেন তামাম দুনিয়ার সব মানুষের জন্য যদি আমরা ক্ষমা প্রার্থনা করি তাহলে আমাদের কি লাভ হবে? আমি যদি আমার জন্য ক্ষমা প্রার্থনা করি তাহলে হয়তো বা আমার আল্লাহ আমার গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু আমি যদি সব মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করি তাহলে আমার কি লাভ? আপনার কি লাভ হবে? আপনি নবীর হাদিস থেকে সরাসরি জেনে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে তামাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم من استغفر للمؤمنين والمؤمنات। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শুনে রেখো, মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, দুনিয়ার জমিনে যারা মুমিন নর নারীদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানাহ, যেই মুমিন তামাম দুনিয়ার সব নর নারীদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় তামাম দুনিয়ার জমিনে যত মুমিন নরনারী আছে সমস্ত মুমিন নরনারীর সংখ্যা অনুযায়ী নেকি লিপিবদ্ধ করে দিবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার জমিনে অসংখ্য গণিত মুমিন নরনারী আছে। দুনিয়ার জমিনে কত মুমিন আছে, কত মুমিনা আছে আমরা জানি না, কিন্তু আপনার আমার দোয়ার ভিতরে যদি আমরা বলি, রব্বুল আলামিন আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি তামাম দুনিয়ার সমস্ত নর নারীদের জন্য, দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে গেছে সকলের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। নবী আমার বলেন, এইভাবে যদি কোনো মুমিন দোয়া করে দুনিয়ার জমিন থেকে যত মুমিন নরনারী দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেক মুমিন নরনারীর সংখ্যা অনুযায়ী আল্লাহ তাআলা দোয়া করনেওয়ালার আমল নামায় নেকি দান করে। এই জন্য দোয়ার ভিতরে সংক্ষিপ্ত না করা, সীমাবদ্ধতা না রাখা, দোয়া হবে একেবারে ব্যাপক, সকলের জন্য, ধনী গরিব নয়, সকলের জন্য দোয়া হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু আপনার আমার নবী নয়, সব নবীর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি বান্দা ক্ষমা প্রার্থনা করে এতে বান্দার মর্যাদা কমে না, বরং বান্দার মর্যাদা বাড়ে। মিস্টার ইবলিস শয়তান অপরাধ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম লঙ্ঘন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তওবার আহ্বান করা হয়েছিল, কিন্তু ইবলিস শয়তান কিন্তু তওবা করে নাই। তওবা না করার কারণে আল্লাহর পক্ষ থেকে সে লানত প্রাপ্ত হয়ে গেছে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের গুনাহ তো মাফ করে দিয়েছেন, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাও বহু গুণে বৃদ্ধি করে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন রব্বানা যালামনা আনফুসানা, রব্বুল আলামিন আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে না দেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। শুধু তাই নয়,